কাঁথি থেকেই দীঘা পর্যন্ত সুন্দর এক মেরিন ড্রাইভ রোড হয়েছে, কিন্তু কাঁথি থেকে মন্দারমণি পর্যন্ত রাস্তা খারাপ থাকার জন্য আমরা তাজপুর থেকে দীঘা মেরিন ড্রাইভ রোড ধরলাম। এর আগেও তাজপুর থেকে দীঘা যাওয়ার মেরিন ড্রাইভ রোডে এসেছিলাম, কিন্তু তখন রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। এখন রাস্তা ভীষণ সুন্দর হয়েছে, রাস্তা অনেকটাই উঁচু করেছে। আগে সমুদ্রের ঢেউয়ের জল রাস্তার ওপর দিয়ে ক্রস করে যেত, এখন সেটা নয়, সুন্দরভাবে বাঁধানো। সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে দীঘায় পৌঁছে যাওয়া যায়। এই শঙ্করপুর এসে পৌঁছলাম। শঙ্করপুর বিচের সামনে ভীষণ সুন্দর একটি পার্ক হয়েছে, বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া যায় এখানে। আমরা শঙ্করপুর বিচকে বাঁ দিকে রেখে দীঘা মোহনা রোড ধরলাম। শঙ্করপুর থেকে দীঘা মোহনার যাওয়ার রাস্তায় পড়বে নয়িকালী ব্রিজ আর নয়িকালী মন্দির দেখে নেওয়া যেতে পারে দীঘা যাওয়ার পথে। এই নয়িকালী ব্রিজ আমরা পেরিয়ে যাচ্ছি। এই নয়িকালী ব্রিজ পেরিয়ে গেলেই বাঁ দিকে পড়বে নয়িকালী মন্দির, ওই দূরে দেখা যাচ্ছে মন্দির। খুব সুন্দর পরিবেশ, একবার দেখে নেওয়া যায়। দীঘা মোহনা দিয়েই সমস্ত মাছ ধরার ট্রলার এসে হাজির হয় শঙ্করপুর মৎস্য বন্দরে। বাঁদিকে শঙ্করপুর মৎস্য বন্দরের চ্যানেল দেখা যাচ্ছে, অনেক দূরে দেখা যাচ্ছে দীঘা মোহনা।
শঙ্করপুর থেকে দীঘা কোস্টাল রোড ধরে দূরত্ব 6 কিলোমিটার। সুন্দর রাস্তা, রাস্তার সাইডে বসে সমুদ্রের রূপ দর্শনের জন্য সুন্দর চেয়ার করা রয়েছে বেশ খানিকটা রাস্তা জুড়ে। এই দীঘায় এসে পৌঁছলাম। দীঘা মোহনা যাওয়ার রাস্তার ঠিক আগে মেরিন ড্রাইভ রোড শেষ। এই দীঘার প্রবেশ তোরণ